স্লোভেনিয়ার বিপক্ষে ম্যাচের বাকি তখন 15 মিনিট। গোল্ডেন চান্স রোনালদোর সামনে। পেনাল্টি থেকে এই গোল পর্তুগিজদের নিয়ে যাবে কোয়ার্টার ফাইনালের মঞ্চে, আর ব্যর্থ হলে ছিটকে যেতে হতে পারে টুর্নামেন্ট থেকে। রোনালদোর মাথায় হয়তো ঘুরছিল তখন নানান হিসেব নিকেশ। তা না হলে যে কিনা টানা 13 পেনাল্টিতেই গোল পেয়েছেন, তার সামনে পাহাড় হয়ে দাঁড়িয়ে পড়লেন স্লোভেনিয়ার গোলকিপার ওবলাক। রোনালদোর গ্রেট মিস। মুহূর্তেই চোখের সামনে ঘোর অন্ধকার। তবে কি এখানেই শেষ? দেশের জার্সিটা কি আর কখনো গায়ে জড়ানো হবে না? রোনালদোর বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। ভরা মজলিসে অবুঝ শিশুর মতোই অঝোর কান্নায় ভেঙে পড়লেন। সন্তানের চোখে জল দেখে নিজেকে আটকাতে পারলেন না রোনালদোর মা। ভারী হয়ে গেল গোটা স্টেডিয়ামের পরিবেশ। সত্যি রোনালদো আজ ভীষণ ভেঙে পড়েছিলেন, তবে মচকাননি। টাইব্রেকারে গড়ানো ম্যাচটায় পর্তুগালের হয়ে তাই প্রথম শটটাই নিতে আসেন খোদ রোনালদো। এবারও ঠিক দিকেই ঝাঁপ দিয়েছিলেন ওবলাক, কিন্তু ভাগ্যদেবী এবার আর হতে দেননি কোনো অনর্থ। গোল করলেন CR7। করজোরে সমর্থকদের কাছে চাইলেন ক্ষমা। এই একটি পেনাল্টি মিসে হয়তো যশ খ্যাতিতে কোনো প্রভাবই পড়ত না পর্তুগিজ সুপারস্টারের, তবে 39 বছর বয়সে এসেও দেশের প্রতি যে কমিটমেন্ট দেখিয়ে গেলেন তা অবিশ্বাস্য। দেশপ্রেমের নতুন নজিরও দেখিয়ে গেলেন CR7। নতুন করে চেনালেন তাকে। এই রোনালদো কাঁদেন, এই রোনালদো ক্ষমা চান।